হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসেছি সবাই ভালো আছো। ছেড়ে যেও না ভিডিওকে, ছেড়ে যেও না, দেখে যাও ভাই, ভিডিওটা দেখে যাও। আমার তো পুরো ফেটে গেছে ভাই ভিডিওটা দেখে। সাবস্ক্রাইব করো, অনেক সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম। ভিডিও তো দেখছে বাট সাবস্ক্রাইব করছে না। প্লিজ ভাই সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভাই, তোমার ফেটে যাবে পুরো। হ্যালো হরর লাভার্স, আজ আমি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম কেম্বাং কান্তিল। এই মুভিটি 2018 সালে রিলিজ হয়েছে। এই মুভিতে আমরা একটি কাপেলকে দেখতে পাই যারা বড়লোক হওয়ার জন্য রেড ডিমনকে পুজো করত। সেই রেড ডিমনটি তাদের বড়লোক তো করে দেয়, কিন্তু সেই ডিমনটি তাদের কাছে একটি শর্ত রাখে, আর সেই দম্পতি ডিমনের এই শর্তটিকে রাখতে পারে না। এর ফলে সেই ডিমনটি তাদের সাথে কি কি করলো সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো তাহলে শুরু করা যাক আজকের মুভি কেম্বাং কান্তিল। মুভির শুরুতেই আমরা একটি মাকে দেখতে পাই যার পুরো শরীর রক্তাক্ত ছিল, আর তার হাতে তার ছোট একটি মেয়ে ছিল যে অজ্ঞান হয়ে পড়েছিল। সে তার মেয়েকে একটি পোয়েম শোনাতে লাগে, আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই যেখানে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার নাম তানিয়া। সে একটি অরফানেসে ছিল। তানিয়ার কেয়ারটেকার একটি কাপেলের সাথে কথা বলছিল। আসলে সেই কাপেলটি তানিয়াকে অ্যাডাপ্ট করতে এসেছিল। এই কাপেলটির নাম ছিল অ্যান্টন আর সিস্কা। তারা তানিয়াকে প্রথমবার দেখেই অনেক পছন্দ করে ফেলে। সেই কেয়ারটেকারটি যখন অরফানেসের ভিতরে আসে তখন সে তানিয়াকে বোঝায় যে তার নতুন পেরেন্টস তাকে কিছুদিনের জন্য নিয়ে যাবে। সেই কেয়ারটেকারটি এরপর তানিয়াকে তার বন্ধুদের সাথে খেলতে যেতে বলে, আর যখন তানিয়া তার বন্ধুদের সাথে খেলতে যায় তখন তার সব বন্ধুই তার সাথে খেলতে চায় না। এইসব জিনিস যখন কেয়ারটেকারটি দেখতে পায় তখন সে বাচ্চাদের কাছে গিয়ে বলে যে তোমাদের এরম করা ঠিক না, কারণ তোমাদের জন্য তানিয়া অনেক কষ্ট পেয়েছে আর তানিয়া বাইরে একা বসে আছে। এরপর আমরা তানিয়াকে বাইরে একা বসে থাকতে দেখতে পাই। সে রাগের মাথায় একটি গাছের ফুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তখনই সেই কেয়ারটেকারটি তার কাছে আসে আর সে তানিয়াকে বোঝাতে লাগে, এবং কেয়ারটেকারটি বলে যে এখন সব বাচ্চারা তোমার সাথে খেলার জন্য প্রস্তুত, তো তুমি ভিতরে যাও। এরপর যখন তানিয়া ভিতরে যায় তখন সব বাচ্চারা তার সাথে খেলতে লাগে। তারা সবাই হাইড অ্যান্ড সিক খেলতে লাগে যেখানে সবাই লুকিয়ে পড়ে। তানিয়া যখন অন্য একটি বাচ্চার কাছে লুকাতে আসে তখন সেই বাচ্চাটি বলে যে তুমি আমার সাথে একই জায়গায় লুকাতে পারো না। এটা শুনে তানিয়া লুকানোর জন্য উপরে চলে যায়। যেই বাচ্চাটি চোর হয়েছিল সে সবাইকে ধরে ফেলে, আর সে তানিয়াকে ধরার জন্য উপরে যায়। তখনই সে কিছু শব্দ শুনতে পায় আর সে একটি রুমে চলে যায় যেখানে জানালার পর্দার পিছনে সে একটি ছায়াকে দেখতে পায়। সে ভাবে যে ওটাই হয়তো তানিয়া, কিন্তু যখন সে পর্দাটি সরায় তখন সে কাউকেই দেখতে পায় না। এরপর একটি ইনভিজিবল ফোর্স সেই বাচ্চা মেয়েটিকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এর ফলে সেই বাচ্চা মেয়েটির সেখানেই মৃত্যু হয়ে যায়। কেয়ারটেকার সব বাচ্চার চিৎকারের শব্দ শুনে তাদের কাছে আসে। সব বাচ্চারা ওপরের ব্যালকনিতে তানিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তারা সবাই ভাবতে থাকে যে এটা হয়তো তানিয়াই করেছে। কিছুক্ষণ পর সেই কেয়ারটেকারটি তানিয়ার রুমে যায় যেখানে সে একটি ডেভিলের শব্দ শুনতে পায়, কিন্তু যখন সেই কেয়ারটেকারটি রুমের ভিতরে ঢোকে তখন সে তানিয়াকে একা বসে থাকতে দেখতে পায়। তখনই সেই কেয়ারটেকারটি তানিয়ার হাতে একটি চিহ্ন দেখতে পায়। এর ফলে সেই কেয়ারটেকারটি বুঝে যায় যে তানিয়া পজেস্ট হয়ে আছে। এরপর রাতে যখন সবাই ডিনার টেবিলে বসেছিল তখন সব বাচ্চারা তানিয়াকে বলে যে আমরা তোমার সাথে খাবার খাবো না। এটা বলে সব বাচ্চারা নিজেদের রুমে গিয়ে খেতে লাগে। তানিয়ার এই ব্যাপারটি খুবই খারাপ লাগে, আর তখন সেই কেয়ারটেকারটি তানিয়াকে সামলায় আর বলে যে সব বাচ্চারা তোমার উপরে রেগে আছে, খুব শীঘ্রই সব বাচ্চারা আবার ঠিক করে তোমার সাথে কথা বলবে। এর পরের দিন সকালে অ্যান্টন আর সিস্কা অরফানেসে আসে তানিয়াকে অ্যাডপ্ট করার জন্য। এরপর কেয়ারটেকার তাদের তানিয়ার রুমে নিয়ে যায় যেখানে সে তানিয়াকে তাদের সাথে ইন্ট্রোডিউস করায়। এরপর অ্যান্টন তানিয়ার কাছে এসে বলে যে আমরা এখন তোমার বাবা মা। তখনই অ্যান্টনের নজর তানিয়ার জখম হাতটির উপর পড়ে। এটা দেখে তারা চিন্তিত হয়ে যায়। তারা তানিয়াকে অ্যাডপ্ট করে নেয়।
আর নিজেদের ঘরে নিয়ে চলে যায়। তানিয়া তাদের ঘরে গিয়ে দেখে যে তারা খুবই বড়লোক। এরপর আমাদের 1 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা তাদের ঘরে একটি ট্যাক্সিকে আসতে দেখতে পাই। সেই ট্যাক্সি থেকে অ্যান্টনের বোন অ্যালিসা বেরোয়। সে তাদের সাথে থাকতে এসেছিল। এরপর অ্যালিসা তার দাদা এবং সিস্কার সাথে দেখা করে, আর সে তার দাদা এবং বৌদিকে বলে যে তার এখানে একটি শো আছে, আর এই জন্যই সে এখানে থাকতে এসেছে। এটা শুনে অ্যান্টন বলে যে এটা তো তোরই ঘর, তুই যতদিন ইচ্ছে এখানে থাক। এরপর যখন অ্যালিসা নিজের রুমে ছিল, তখন তার রুমের দরজার সামনে থেকে একটি ছায়া চলে যায়। এটা দেখে অ্যালিসা খুবই ভয় পেয়ে যায়, আর যখন সে বাইরে চেক করতে যায় তখন সে কাউকেই দেখতে পায় না। এরপর সে তানিয়ার রুমে যায়, আর সে এই প্রথম তানিয়ার সাথে আলাপ করে। এরপর সে তানিয়ার সাথে কথা বলতে লাগে, কিন্তু তানিয়া তাকে অত পাত্তাই দিচ্ছিল না। তখনই সেখানে সিস্কা চলে আসে, আর সে অ্যালিসাকে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়তে বলে। তানিয়াকে তারা অ্যাডপ্ট করেছিল, আর সে খুবই শান্ত ছিল, এই জন্য সে কারোর সাথেই বেশি কথা বলতো না। পরের দিন সকালে অ্যালিসা গার্ডেনে নিজের শোয়ের প্র্যাকটিস করছিল, কিন্তু তখনই সেখানে অ্যাল নামের একটি ছেলে আসে, যে অ্যালিসাকে বলে যে তোমার অ্যাক্টিং ঠিক হচ্ছে না, তোমাকে আরো এক্সপ্রেশন দিতে হবে, এর ফলে তোমার অ্যাক্টিং পুরো পারফেক্ট হবে। অ্যালিসা এটা শুনে বলে যে তুমি কে আমাকে বলার? তখন সেই ছেলেটি বলে যে আমার নাম অ্যাল, আমি ফ্লাওয়ার্স ডেলিভারি করতে এসেছি। আমি প্রতি সপ্তাহে 3 বার সিস্কার জন্য ম্যাঙ্গোলিয়ান ফ্লাওয়ার ডেলিভারি করতে আসি। এটা শুনে অ্যালিসার খুবই অদ্ভুত লাগে, কারণ ম্যাঙ্গোলিয়ান ফ্লাওয়ার কোনো রিচুয়ালে ব্যবহার করা হয়। সে এই ব্যাপারটা ইগনোর করে আবার প্র্যাকটিস করতে থাকে। এরপর অ্যাল ফ্লাওয়ার গুলো নিয়ে দরজার সামনে যায়, আর দরজায় নক করতে লাগে। তখনই সিস্কা এসে ফ্লাওয়ার গুলো নিয়ে অ্যালকে তার সাথে প্রাইভেট রুমে নিয়ে যায়। সেই সময় তানিয়া তাদেরকে প্রাইভেট রুমে যেতে দেখতে পায়, এই জন্য সে সেই রুমের দিকে যেতে লাগে। কিন্তু তখনই সেখানে অ্যান্টন চলে আসে, যে তানিয়াকে প্রাইভেট রুমে যেতে বাধা দেয়। আর সে তানিয়াকে বলে যে আমি তোমায় কতবার বলেছি যে তুমি এই প্রাইভেট রুমে যাবে না। বন্ধুরা, এখানেই আমরা বুঝতে পারি সেই প্রাইভেট রুমে কিছু তো একটা সিক্রেট আছে, যেটা অ্যান্টন আর সিস্কা লোকাচ্ছে। রাতে যখন অ্যালিসা নিজের শোয়ের প্র্যাকটিস করছিল, তখনই সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। এরপর যখন সে তানিয়ার রুমে যায়, তখন সে তানিয়াকে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে জানালা দিয়ে বাইরে দেখছিল। এরপর যখন অ্যালিসাও জানালা দিয়ে বাইরের দিকে দেখে, তখন সে একটি ছায়া দেখতে পায়, যেটা তাকে ভয় দেখাতে লাগে। এর ফলে অ্যালিসা খুবই ভয় পেয়ে যায়। এরপর অ্যালিসা তানিয়াকে তার সাথে খাবার খেতে যেতে বলে, আর যখন তারা খাবার খাচ্ছিল, তখনই অ্যালিসা অ্যান্টনকে বলে যে যখন সে ছোট ছিল তখন সে সংযোগ ছিল, কিন্তু তারপরে সে বাড়ি ছেড়ে চলে যায়, আর অল্প বয়সে অনেক কিছু অর্জন করতে পারে। এই জন্য অ্যালিসা তার দাদার জন্য খুবই গর্ববোধ করতে থাকে, আর অ্যালিসা চায় যে তার দাদা আরো অনেক কিছু অর্জন করুক। এরপর অ্যান্টন বলে যে তুই তো আমার বোন, আর এই সবকিছুই তো তাই তোর। অ্যালিসা বলে যে আমি আগে তোমায় দুর্বল ভাবতাম, কিন্তু তুমি এত প্রপার্টি বানিয়েছো এখন, এই জন্য আমি বুঝলাম যে তুমি অনেক হার্ডওয়ার্কিং করো। এইসব শুনে সিস্কা বলে যে অ্যান্টন এইসব পাওয়ার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। তখনই অ্যান্টন সিস্কার হাতটি চেপে ধরে, আর তাকে আস্তে আস্তে বলে যে তুমি চুপ করো। বন্ধুরা, এখানেই আমরা বুঝতে পারি সে সব প্রপার্টি ব্ল্যাক ম্যাজিক করে করেছে। ব্ল্যাক ম্যাজিকে হয়তো সে অনেক স্যাক্রিফাইস করেছে। তখনই অ্যালিসা তাদের জিজ্ঞেস করে যে তোমরা তানিয়ার আসল বাবা মাকে চেনো? এটা শুনে তানিয়ার অনেক খারাপ লাগে, আর সে সেখান থেকে চলে যায়। এরপর অ্যান্টন অ্যালিসাকে তানিয়ার সামনে তার বাবা মায়ের ব্যাপারে কথা বলতে বারণ করে। রাতে যখন অ্যালিসা ঘুমাচ্ছিল, তখনই তার একটি স্বপ্ন আসে, যেখানে সে তার দেওয়ালে থাকা পেন্টিং গুলো দেখতে থাকে। সেই পেন্টিংটিতে একটি মহিলা ছিল। সে হঠাৎই অ্যালিসাকে পিছন ঘুরে দেখে। এটা দেখে অ্যালিসা খুবই ভয় পেয়ে যায়, আর তখনই তার ঘুম ভেঙে যায়। তখনই সে একটি মহিলার গলা শুনতে পায়, যে পোয়েম গাইছিল। এই শব্দটি তানিয়ার রুম থেকে আসছিল। এরপর যখন অ্যালিসা তানিয়ার রুমে যায়, তখন সে আবারও তানিয়াকে জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখতে পায়। তখনই তানিয়ার ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এর ফলে অ্যালিসা অনেক বেশি ভয় পেয়ে যায়।
এর পরের দিন অ্যালিসা সিস্কাকে দেখে যে সে সিগারেট রুম থেকে বাইরে বেরোচ্ছিল। এরপর যখন অ্যালিসা নিচে যায় তখন সে তাদের ঘরের মেয়েটকে দেখতে পায় যে অনেকগুলো ফ্লাওয়ার নিয়ে যাচ্ছিল। এরপর অ্যালিসা সেই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এতগুলো ম্যাঙ্গোলিয়ান ফ্লাওয়ার নিয়ে কোথায় যাচ্ছ। তখন সেই মেয়েটি বলে যে এইসব ফ্লাওয়ার সিস্কা চেয়েছে। এরপর অ্যালিসা জিজ্ঞেস করে যে সিস্কা এত ফ্লাওয়ার নিয়ে কি করে। এটি শুনে সেই মেয়েটি তাকে কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যায়। সেই মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যেন সে তার কাছে কিছু লুকাচ্ছে। অ্যালিসার এই ব্যাপারটি খুবই অদ্ভুত লাগে। এরপর সে থিয়েটারে যায়। সে থিয়েটারে তার অ্যালের সাথে দেখা হয় যে অ্যালিসার সাথে কথা বলতে আসে। এরপর অ্যালিসা অ্যালকে জিজ্ঞেস করে যে তুমি কি জেনে বুঝে এখানে অ্যাডমিশন করিয়েছো। তখন অ্যাল বলে যে আমি অ্যাক্টিং ভালোবাসি, এই জন্যই আমি এখানে অ্যাডমিশন করিয়েছি। কিছুক্ষণ পর অ্যালিসা ওয়াশরুমে গিয়ে প্র্যাকটিস করতে থাকে। তখনই সে বাথরুমে সাদা কাপড় পরা একটি আত্মাকে দেখতে পায়, যাকে দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর যখন সে বাথরুম থেকে বেরোয় তখন তার কাছে অ্যাল আসে, আর সে অ্যালিসার এরকম অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন অ্যালিসা তাকে সবকিছু বলে। এরপর অ্যাল বলে যে আমারও তোমাদের ঘরে কিছু অদ্ভুত ফিল হয়, আর তোমাদের ঘরে যে একটি নতুন মেয়ে তানিয়া এসেছে তাকে খুবই অদ্ভুত লাগে। আর অ্যান্টন কখনোই কাউকে তানিয়ার সাথে কথা বলতে দেয় না, যেন সে তানিয়াকে ঘরে বন্দি করে রেখেছে। এরপর অ্যালিসা বলে যে আমার দাদা এরম নয় যেমন তুমি ভাবছো। তখন অ্যাল বলে যে এখানে বড় লোকেরা অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস করে। এরপর অ্যালিসা অ্যালকে জিজ্ঞেস করে যে তুমি কি জানো সিস্কা সেই ফ্লাওয়ারগুলো দিয়ে কি করে। তখন অ্যাল বলে যে এই ফ্লাওয়ারগুলো রিচুয়ালে ব্যবহার করা হয়। কোনো ডিমনকে সামান করতে বা স্যাক্রিফাইস করলে এই ফ্লাওয়ারের ব্যবহার করা হয়। এইসব শুনে অ্যালিসা অনেক ভাবনা চিন্তা করতে থাকে, আর অ্যাল তাকে ঘর অব্দি ছেড়ে দেয়। পরের দিন সকালে যখন অ্যালিসা বাইরে আসে তখন সে তানিয়াকে একটি পেন্টিং করতে দেখতে পায়। এরপর যখন সে পেন্টিংটা দেখে তখন সে তানিয়াকে জিজ্ঞেস করে যে এটা কে। এর উত্তরে তানিয়া বলে যে এটা আমার মা, এবং যে কালো সে একটি ডেভিল, সে আমার মাকে সবসময় বিরক্ত করে। এটা শুনে অ্যালিসার একটু অদ্ভুত লাগে। তখনই তাদের ঘরের মেয়েট এসে অ্যালিসাকে একটি লেটার দেয়। সেই লেটারে লিখেছিল যে যদি তোমার জীবন প্রিয় হয় তাহলে তানিয়ার থেকে দূরে থাকো। এটা দেখে অ্যালিসা সেই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এই লেটারটি তাকে কে দিয়েছে। তখন সেই মেয়েটি বলে যে এখানে একটি লোক এসেছিল যে তাকে এই লেটারটি দিয়েছে, আর সেই লোকটি তাকে বলে গিয়েছিল যে এই লেটারটি অ্যালিসাকে দিয়ে দিও। তখনই সেখানে অ্যান্টন চলে আসে, যে তানিয়াকে ঘরের ভিতরে যাওয়ার জন্য বলে। আর অ্যালিসা এদিকে সেই লোকটিকে খুঁজতে বাইরে যায়, কিন্তু সেই লোকটিকে সে কোথাও খুঁজে পায় না। রাতে যখন তানিয়া নিজের ঘরে শুয়েছিল তখনই সে সেই ডেভিলের শব্দ শুনতে পায়। সেই শব্দটি শুনে সে জোরে জোরে চিল্লাতে থাকে। আর বন্ধুরা তখনই আমাদের সেই পেন্টিংটা দেখানো হয়। সেই পেন্টিং এ থাকা ডেভিলটির চোখ লাল হয়ে গিয়েছিল, মানে সেই ডিমনটি তাকে বিরক্ত করছিল। অন্যদিকে এই ঘরের মেয়েট যখন ছাদে কাপড় শুকাতে দিচ্ছিল তখনই সে হঠাৎ তানিয়ার গলার শব্দ শুনতে পায়। তানিয়া সেই পোয়েমটি গাইছিল যেটা তার মা তাকে শিখিয়েছিল। এরপর সে যখন তানিয়ার কাছে যাওয়ার জন্য নিচে যায় তখনই সে উপর থেকে একটি শব্দ শুনতে পায়, যেন উপরে কেউ চলাফেরা করছে। সে তানিয়ার শব্দ শুনে স্টোর রুমে যায়, আর সে গিয়ে দেখতে পায় তানিয়া সেখানের দেওয়ালে কিছু একটা লিখছিল। তানিয়া আসলে দেওয়ালে পিকাবু লিখেছিল। এরপর যখন সেই মেয়েটি পিকাবু বলে তখনই সেই ডিমনটি রেগে এসে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে একটি রড তার শরীরে ঢুকে যায়, আর সেই মেয়েটি সেখানেই মারা যায়। অন্যদিকে অ্যালিসা তানিয়াকে খুঁজছিল। তখনই তানিয়া অ্যালিসার সামনে দৌড়ে আসে, আর সে খুবই ভয় পেয়েছিল। অ্যালিসা তানিয়াকে থামিয়ে বলে যে কি হয়েছে, কিন্তু তানিয়া তাকে কিছুই বলে না। এরপর অ্যালিসা তানিয়ার হাত দেখে, যেখানে পুরো জখম হয়ে গিয়েছিল। এইদিকে স্টোর রুমে আমরা সেই অচেনা লোকটিকে দেখতে পাই যে অ্যালিসাকে লেটার দিয়েছিল। সেই মেয়েটির লাশ সেখানে পড়ে থাকতে দেখে সেখান থেকে চলে যায়। আর যখন অ্যালিসা সেখানে পৌঁছায় তখন সে সেই অচেনা লোকটিকে দেখে নেয়, কিন্তু সেই অচেনা লোকটি সেখান থেকে ততক্ষণে চলে যায়। তখনই অ্যালিসা সেই মেয়েটির লাশ পড়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। রাতে অ্যান্টন অ্যালিসাকে সামলায়, আর অ্যান্টন সিস্কাকে বলে যে সেই মেয়েটির ঘরের লোকেদের কিছু টাকা পয়সা দিয়ে দিও।
এরপর অ্যালিসা অ্যান্টনকে বলে যে এই ঘরে কিছু না কিছু গড়বড় আছেই। আর তখনই অ্যান্টন অ্যালিসাকে অত ভাবতে বারণ করে আর বলে যে এই ঘরে কিছুই নেই। অ্যালিসা রাতে যখন তার রুমে শুয়েছিল তখনই সে টেবিলে কিছু শব্দ শুনতে পায়। এরপর যখন সে ঘুম থেকে ওঠে তখন সে কাউকেই দেখতে পায় না, কিন্তু তখনই সে তার ঘরের মিরর টেবিলে একটি আত্মাকে বসে থাকতে দেখতে পায় যে টেবিলে কিছু একটা লিখছিল। এইসব দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের দিন সকালে অ্যালিসা থিয়েটারে নিজের শো পারফর্ম করে যেখানে তার পুরো ফ্যামিলি মেম্বার এসেছিল। সেই শোতে হিউম্যান স্যাক্রিফাইস দেখিয়েছিল তারা। তানিয়া যখন এই শোটি দেখে তখন তার এটা একদমই ভালো লাগে না। তখনই সেখানে একটি ইনভিজিবল শক্তি আসে যে অ্যাক্ট্রেসকেই মেরে ফেলে। এটা দেখে থিয়েটারের সবাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। তখনই সিস্কা নোটিস করে যে তানিয়া কোথাও নেই। এরপর সবাই তানিয়াকে খুঁজতে লাগে। তারা তানিয়াকে থিয়েটারের বাইরে বসে কাঁদতে দেখতে পায়। এরপর তার কাছে সবাই এসে সামলায়। তারা সবাই তানিয়াকে ঘরে আনে আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই আমরা সেই ডেভিলের পেন্টিংটা দেখতে পাই যার উপরে ম্যাঙ্গোলিয়ান ফ্লাওয়ার রাখা ছিল। এরপর যখন অ্যালিসা নিচে আসে তখন সে তার দাদা আর বৌদির কথা শুনে নেয়, যেখানে অ্যান্টন সিস্কাকে জিজ্ঞেস করছিল যে সেই রাত কবে আসবে। তখনই সিস্কা বলে যে চিন্তা করো না, সেই রাতটা তাড়াতাড়ি চলে আসবে। অ্যালিসা এইসব শুনে অনেক অবাক হয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি উপরে গিয়ে অ্যালকে ফোন করে আর অ্যালিসা বলে যে এই ঘরে সত্যি কোনো গড়বড় আছে এবং কাল তারা দেখা করবে ঠিক করে এই ব্যাপারে ডিসকাস করার জন্য। পরের দিন সকালে অ্যালিসা আর অ্যাল তানিয়ার অরফানেসে যায়, যেখানে অ্যালিসা সেই কেয়ারটেকারটিকে তানিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর সে কেয়ারটেকারটি তানিয়ার বাবা মার একটি ফটো দেখায় আর এরপর সেই কেয়ারটেকারটি বলে যে একদিন তানিয়ার মা রক্তাক্ত অবস্থায় এই অরফানেসে এসেছিল আর তার হাতে তানিয়া ছিল যে অজ্ঞান হয়ে পড়েছিল তার কোলে। তানিয়ার মা কেয়ারটেকারকে বলেছিল যে আমি মরতে চলেছি, তুমি তানিয়ার খেয়াল রেখো। এটা বলেই তানিয়ার মা মারা যায় আর তখন থেকেই তানিয়া তাদের অরফানেসে ছিল। সেই কেয়ারটেকারটি বলে যে আমার মনে হয় তানিয়া পজেস্ট হয়ে আছে, কারণ সে ম্যাঙ্গোলিয়ান ফ্লাওয়ার সবসময় খেত যেটা ডিমনের ফ্লাওয়ার ছিল। আর যখন তানিয়া এখানে ছিল তখন এখানে কিছু না কিছু লেগেই থাকতো। কিন্তু যখন সিস্কা আর অ্যান্টন তানিয়াকে দেখে তখন তারা ঠিক করে যে তাকেই তারা নিজের সন্তান বানাবে। আর এরপরই তারা তানিয়াকে অ্যাডাপ্ট করে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর সেই কেয়ারটেকারটি তানিয়ার একটি গ্রুপ ফটো দেখায় যেখানে তানিয়াকে পুরো একটি ডিমন লাগছিল। আর সেই কেয়ারটেকারটি বলে যে তানিয়া সত্যিই পজেস্ট আছে, এই জন্য সে সবার থেকে আলাদা থাকতো। এইসব কিছু শুনে অ্যালিসাকে বলে যে তোমার উচিত তোমার দাদাকে সব কথা বলে দেওয়া, কারণ সে চাইছিল না তাদের পরিবারে কোনো অন্ধকার নেমে আসুক। অ্যালিসা অ্যালকে বলে যে তুমি ঠিকই বলেছ, আমি ঘরে গিয়ে আমার দাদাকে সব কথা বলে দেব। অন্যদিকে তানিয়া সেই প্রাইভেট রুমের বাইরে থাকা ম্যাঙ্গোলিয়ান ফ্লাওয়ার খেতে লাগে। এইসব দেখে অ্যান্টন তানিয়ার উপর অনেক রেগে যায়। সে তাড়াতাড়ি তানিয়াকে নিজের রুমে নিয়ে আসে আর সে তানিয়াকে বলে যে আমি তোমাকে কতবার বারণ করেছি যে তুমি সেই রুমে যাবে না, কিন্তু তুমি বারবার কেন সেই রুমে যেতে চাইছো। এইসব শুনে তানিয়ার ভিতরে থাকা ডিমনটি অনেক রেগে যায় আর সে নিজের শক্তি দিয়ে অ্যান্টনের টেবিলে থাকা সব জিনিসপত্র ফেলে দেয়। এর ফলে অ্যান্টন খুবই ভয় পেয়ে যায়। এরপর তানিয়া উপরে থাকা ফ্যানটি অ্যান্টনের শরীরে ফেলে দেয়। এর ফলে অ্যান্টন সেখানেই মারা যায়। এরপর অ্যালিসা সেখানে এসে তার দাদার লাশ দেখে সে খুবই ভেঙে পড়ে। তারা সবাই অ্যান্টনকে কবর দিয়ে দেয় আর অ্যালিসা এবং সিস্কা এই সবের জন্য অনেক ভেঙে পড়েছিল। তখনই অ্যালিসা একটি অচেনা লোককে দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় যে তার উপর নজর রাখছিল। এরপর অ্যালিসা তাড়াতাড়ি সেই লোকটির কাছে যায় আর অ্যালিসা সেই লোকটিকে জিজ্ঞেস করে যে তুমি কে আর তুমি আমার থেকে কি চাও। সেই লোকটি বলে যে আমি তানিয়ার মায়ের ভাই, অর্থাৎ আমি তানিয়ার মামা, আর তানিয়ার বডিতে রেড ডেভিলের মার্ক করা আছে। তানিয়ার বাবা একজন কাল্ট মেম্বার ছিল যারা রেড ডিমনের পুজো করত আর সে সেই ডিমনটিকে কথা দিয়েছিল যে সে যখন বড়লোক হয়ে যাবে তখন সে তার মেয়েকে স্যাক্রিফাইস করবে। এরপর একদিন রেড ডেভিল তাদের সব সম্পত্তি দিয়ে দেয় আর সেই রাতে সে তানিয়াকে স্যাক্রিফাইস করতেই যাচ্ছিল তখনই সেখানে তার বউ এসে তাকে আটকে দেয়। তানিয়ার বাবা তানিয়ার মাকে ছুরি দিয়ে একটি জায়গায় আঘাত করে দেয়। এর ফলে তার শরীর থেকে রক্ত বেরোতে লাগে। কিন্তু বন্ধুরা, তানিয়ার মা অনেক স্ট্রং ছিল, এই জন্য সে যাই হোক
করে উঠে তার হাজবেন্ডকে মেরে ফেলে। এরপর সে তার মেয়েকে নিয়ে সেই অরফানেজে যায়, যেখানে সে তার মেয়েকে সমর্পণ করে দেয়। আর তানিয়ার মা সেখানেই মারা যায়। কিন্তু তখনই সেই রেড ডেভিলটি তানিয়াকে পজেস্ট করে ফেলেছিল, আর সে তানিয়ার আত্মা নিতে চাইছিল। বন্ধুরা, তার সামনে কেউ যদি পিকাবু বলে তাহলে সেই ডেভিলটি তাকে তখনই মেরে ফেলে। সে অনেক কালো জাদু করে সেই ডেভিলটিকে আটকেছিল, কিন্তু যদি সেই ডেভিলটি তানিয়ার শরীর থেকে বেরিয়ে যায় তাহলে সে সবাইকে মেরে ফেলবে। সেই ডেভিলটি তানিয়ার বডিতে ততদিন থাকবে যতদিন তানিয়াকে স্যাক্রিফাইস না করা হচ্ছে। এরপর সেই লোকটি অ্যালিসাকে তার নিজের বুকে থাকা একটি চিহ্ন দেখায়, আর সে অ্যালিসাকে বলে যে আমিও কাল্টে ছিলাম, এই জন্য আমার বোনের জান চলে গেছে। আর যার শরীরে এই চিহ্নটি আছে তারা সবাই কাল্ট মেম্বার ছিল, যারা রেড ডেভিলের পুজো করত। তখনই সিস্কাকে সেখানে আসতে দেখে সেই লোকটি সেখান থেকে চলে যায়। এরপর সেখানে সিস্কা এসে অ্যালিসাকে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে কথা বলছিলে। অ্যালিসা তাকে কোনো জবাবই দেয় না। রাতে অ্যালিসা সিস্কাকে বলে যে এই ঘরে নিশ্চয়ই কোনো খারাপ শক্তির ছায়া আছে। তখনই সিস্কা বলে যে এইসব কথা বিশ্বাস করো না, আর তোমার দাদা এইসবে মারা গেল এবং এখনই এইসব শুরু করে দিলে তুমি। এইদিকে তানিয়ার মামা একটি রিচুয়াল করবে ঠিক করে, যাতে সে সেই ডিমনটিকে সারা জীবনের জন্য তাড়াতে পারে। তানিয়ার মামা তানিয়ার একটি পুতুল বানিয়েছিল। এরপর তানিয়ার মামা যখন সে পুতুলটিকে আঘাত করে তখনই তানিয়ারও ব্যথা হতে লাগে, আর তখনই সেই আত্মাটি তানিয়ার শরীর থেকে বাইরে বেরিয়ে পড়ে। তানিয়ার চিৎকারের শব্দ শুনে অ্যালিসা আর সিস্কা তাড়াতাড়ি তানিয়ার রুমে যায়। তারা তানিয়ার রুমে ঢুকে দেখে যে তার ঘরটি পুরো অগোছালো হয়ে পড়েছিল। এরপর তারা তানিয়াকে শুয়ে দেয়। তখনই অ্যালিসা সিস্কার গলায় সেই চিহ্নটি দেখতে পায়, যে চিহ্নটি সেই লোকটি তাকে দেখিয়েছিল। এটা দেখেই অ্যালিসা বুঝতে পারে যে সিস্কাও একজন কাল্ট মেম্বার ছিল, যারা রেড ডেভিলের পুজো করত। এখানে সেই ডেভিলটি তানিয়ার মামার কাছে পৌঁছে যায়, আর এসেই তাকে ছুঁড়ে এই দিক ওই দিক ফেলতে থাকে। এর ফলে সে সেখানেই তখন মারা যায়। তখনই অ্যালিসার মনে পড়ে যে সেই আত্মাটি টেবিল মিররে বসে কিছু একটা লিখছিল। সেই টেবিলে লেখা ছিল যে সে যেন তানিয়ার সাহায্য করে, মানে এই আত্মাটি আসলে তানিয়ার মায়ের ছিল। এরপর সিস্কা তানিয়াকে অজ্ঞান করে সেই প্রাইভেট রুমে নিয়ে যায়, যেখানে সে রেড ডেভিলের পুজো করত। এরপর যখন অ্যালিসা নিজের ঘরে আসে তখন সে ঘরের সামনে অ্যালের লাশ পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি ঘরে গিয়ে তানিয়াকে খুঁজতে লাগে, কিন্তু সে তানিয়াকে কোথাও খুঁজে পায় না। তখনই অ্যালিসা তানিয়ার মায়ের আত্মাকে দেখতে পায়, যে তাকে তানিয়ার কাছে যাবার রাস্তা বলে। অন্যদিকে সিস্কা একটি মন্ত্র পড়ে তানিয়াকে স্যাক্রিফাইস করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে অ্যালিসা চলে আসে, আর সে সিস্কার উপরে হামলা করে দেয়। এইসব দেখে সিস্কা খুবই রেগে যায়, আর সে অ্যালিসাকে খুবই বাজেভাবে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু তখনই তানিয়া উঠে পড়ে, আর সে জোরে চিৎকার করতে থাকে। আমরা তানিয়ার কপালে একটি মার্ক দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ডেভিল জোরে চিৎকার করছিল। সেই ডেভিলটি সিস্কাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে একটি রড সিস্কার ভিতরে ঢুকে যায়, আর সিস্কা সেখানেই মারা যায়। এরপর তানিয়া হঠাৎই অজ্ঞান হয়ে যায়। অ্যালিসা তাকে ওঠানোর চেষ্টা করে। তখনই তানিয়ার জ্ঞান ফেরে, আর সে বুঝতে পারে যে সেই ডেভিলটি তার ভিতর থেকে চলে গেছে। এরপর আমাদের কিছু মাস পরে সিন দেখানো হয়, যেখানে একটি কাপল ব্যালকনিতে দাঁড়িয়েছিল, যাদের মেয়ে ম্যাঙ্গোলিয়ান ফ্লাওয়ার খাচ্ছিল। এটা দেখে সেই বাচ্চাটির মা বলে যে তুমি সেই ফ্লাওয়ারগুলো খেও না, নয়তো সেই ডেভিল তোমায় নিয়ে চলে যাবে। তখনই আমরা তাদের ঘরে থাকা একটি ফটো দেখতে পাই, যে নিজে থেকেই নড়ে ওঠে। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল কেম্বাং কান্তিল মুভির এক্সপ্লেনেশন। এই মুভিতে আমরা ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে দেখতে পাই। বন্ধুরা, মানুষেরা কম সময় টাকা পয়সা বাড়ানোর জন্য এই রাস্তাটি বেছে নেয়। অ্যান্টন আর সিস্কাও ঠিক একই রাস্তা চুজ করেছিল। তারা একটি কাল্ট মেম্বার হয়ে রেড ডেভিলের পুজো করতে লাগে। তারা সেই ডেভিলের কাছে বড়লোক হতে চেয়েছিল। সেই ডেভিলটি তাদেরকে বড়লোকও করে দেয়, কিন্তু এর বদলে সেই ডেভিলটি তাদের কাছে একটি মেয়ের স্যাক্রিফাইস চেয়েছিল। তারা দুজনেই কোনো মেয়েকে স্যাক্রিফাইস করতে পারছিল না বলে সেই ডেভিলটি তাদের দুজনকেই মেরে ফেলে। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।